اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. رب العالمين يا الله, গভীর রজনী আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবত আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে নেই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে আল্লাহ সব কথাগুলো আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। বাবা মা হিসাবে সন্তানের জন্য সবচাইতে বড় উপকার, সবচাইতে বড় দান, সবচাইতে বড় দায়িত্ব আর কর্তব্য হচ্ছে কোরআনী শিক্ষায় শিক্ষিত বানানো। সেই উপলক্ষে এই মাদ্রাসাখানা প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহকে যেমন ইট বানিয়ে নিয়ে বিল্ডিং বানায়, জাতিকে সহজ কথাটা তুমি বুঝায় দাও। আগে ইমানদার বানায়া ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবে, সেই লক্ষ্যে ইমানদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসাখানা গড়ে উঠেছে। জানমাল দিয়ে দোয়া ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানটা সংরক্ষণ করার সকলের জিম্মাদারি। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা মানুষের দিলকে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও রব্বুল আলামিন। আলেক ভাইয়ের সম্ভবত একমাত্র সন্তান, সে আজকে কোরআনের হাফেজ হয়েছে। আমরা তাকায় তাকায় দেখতেছিলাম। আল্লাহ গো, আমাদের সবার ঘরে ঘরে একটু আলেম হাফেজ বানায়া দিও। এই পাগড়ি পরার দৃশ্যটা দেখে অন্তরটা শীতল করা তুমি তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, মোহতারাম ফজলুর রহমান ভাই নামে একজন প্রিয় ভাই সন্তান বিদায় নিয়ে চলে গিয়েছেন, দোয়া চেয়েছেন ভাই জানের ছেলেটাকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। জনাব মোহতারাম আতোয়ার ভাই এই প্রতিষ্ঠানের জন্য একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। মানুষ ভুল ভ্রান্তের ঊর্ধ্বে নয়, রাজনৈতিক পরিচয় আমাদের বড় পরিচয় নয়। আল্লাহ, আতোয়ার ভাই সহ যতজন বিপদে আছি সবাইকে বিপদ থেকে তুমি মুক্তি দান করো। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি অত্যন্ত বড় মাপের বড় মনের একজন বিচক্ষণ মানুষ। আল্লাহ, তোমার বান্দার দিলটাকে মাদ্রাসার দিকে মাইল করে দাও, লম্বা হায়াত দাও, বরকত দাও। এখানে কারিগরিক একটা প্রতিষ্ঠান করার জন্য স্বপ্ন দেখতেছেন, ওই স্বপ্ন পূরণ না করা পর্যন্ত কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের বিশেষ অতিথি সহসভাপতি সহ সম্মানিত সভাপতি মহোদয় সহ যতজন যত আসনে হাত তুলেছি সবার হাতগুলোকে কবুল করো। আল্লাহ, আমার বাবার সমতুল্য আমার প্রিয় মামা মোহতারাম আব্দুল আজিজ মহোদয়, যখন আমি ফাতাহারা ছিলাম সেই মুহূর্তে অভিভাবকের দায়িত্ব পালন করে আমাকে সদ উপদেশ দিয়েছিলেন। আল্লাহ, এই কৃতজ্ঞতা আদায় করে কোনোদিন শেষ হবে না। আল্লাহ, আমার মামা জানের হায়াতে লম্বা বরকত দান করে দাও, সুস্থতা এনে করে দাও। নিঃস্বার্থভাবে এই প্রতিষ্ঠানটাকে তিনি মহাব্বত করে যান। আল্লাহ, তার এই এখলাসপূর্ণ খেদমতকে নাজাতের জড়িয়া বানায়া দাও রব্বুল আলামিন। তার এক কলেজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য সর্বলাইনে শিক্ষিত উঁচু মানের মানুষ বানায়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ মহোদয়দের কবুল করেন, ছাত্র ভাইদের মঞ্জুর করেন, যারা জাগিয়ে রেখে যে মায়েরা কষ্ট করে করে রান্না করে করে বাচ্চাগুলোকে খাওয়ান,
আল্লাহ আমার ওই মমতাময়ী মা বোনগুলোকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আমি ছোটবেলাতে জানতাম আমার বাবা এই এলাকায় খুব আসা যাওয়া করতেন, এই এলাকার মানুষগুলোকে মহব্বত করতেন। আমি আমার বাবার মুখ থেকে এলাকার অনেক গল্প শুনেছি। আল্লাহ বাবা যে এলাকার মানুষগুলোকে মহব্বত করেন, আমিও সেই এলাকার মানুষগুলোকে মহব্বত করি। আল্লাহ আমাদের ভালোবাসাটুকু সবার জন্য একসাথে নাজাতের ফাইসালা করে দিও। আল্লাহ জিন্দগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতিমে কাবাই কবুল করে নিও, মিজাবি রহমত কবুল করে নিও, মাকাম ইব্রাহিম কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখা দিও আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল করে নাও। যতজন আমিন আমিন করছি কাউকে তুমি মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ বন্ধু বর্জনা মহতারাম জামাল উদ্দিন মহোদয় হাটাজারিতে থাকাকালীন অবস্থায় তিনিও আমাকে অনেক মহাব্বত করতেন। আল্লাহ প্রিয় ভাইটির হায়াতে ইমানে আমলে এলেমে বরকত দান করে দাও রব্বুল আলামিন। সামনে মুষ্টুমে অল্প কিছুক্ষণ মানুষজন বসা তোমার কোরআনের মহাব্বতে গভীর রজনী পর্যন্ত যারা বসে আছে আল্লাহ, এত গভীর রাত্রে আমি এখন কি দিয়া তোমার বান্দা বান্দিগুলোকে বিদায় করব। সকলকে তোমার কাছে আমানত রেখে দিলাম। এদের সবার গুনাহগাতাগুলো মাফ করে দিয়ে একসাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে তাকিয়ে দেখো মনিব এত রাত কে কোন আশা নিয়া কে কোন প্রার্থনা নিয়ে তোমার কাছে দুইখানা হাত পেতেছে। তুমি তো অন্তর্যামী, সবার মনের খবর জানো। অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও আল্লাহ। আমার এক ভাই 5,000 টাকা দিয়ে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন আল্লাহ। আমাদের সম্মানিত মাজিদুর রহমান ভাই সহ যতজন অসুস্থ রয়েছে আমাদেরকে শেফা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাকে গতকালকে তুমি একটা সন্তান দান করেছো আল্লাহ, আমাদের ইমানি পরীক্ষা নেওয়া সহজ করে দাও, পাশ করার তৌফিক দিয়ে দাও। আমার বাচ্চারা অসুস্থ, হাসপাতালে শিফট করায় রেখে আসছে আল্লাহ। আমার বাচ্চা সহ আমাদের সবার ছেলে মেয়েগুলোকে সুস্থ বানায় দাও আল্লাহ। বেয়ারা অসভ্য তাদের বাপমা বানায়ও না, নেককার পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ সন্তানদের বাপমা হওয়ার আমাদের তৌফিক দিয়ে দাও। আমাদের ডান পাশে বসা সভাপতি মহোদয় কথা বলতে বলতেই কেঁদে ফেলতেছেন রব্বুল আলামিন। কত বড় স্বপ্ন নিয়া বাবা যান এই প্রতিষ্ঠানখানা নির্মাণ করে গিয়েছেন। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, ডানে বামের চেয়ারগুলোকে অলঙ্কৃত করে রাখতেন আল্লাহ, আরো প্রতিষ্ঠানটাকে অনেক সুন্দর করে ছাড়তেন আল্লাহ। যারা জান্নাতের বাগান লাগায় গিয়েছে, এই জান্নাত থেকে তোমার কাছে প্রার্থনা করছি তাদের কবরটুকু জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা আলেম ওলামাকে বড় মহব্বত করতেন। আমি দেখেছি আমার মামাদেরকে অনেক মহব্বত করতেন, তারা মাদ্রাসায় পড়তেন তার জন্য। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, বাড়িতে কত মেহমান, কত খাবার আয়োজন, আত্মীয় স্বজনে ভরে গিয়েছে, কতজন কত সুন্দর করে করে ডাকতেছে, কিন্তু আব্বাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মা বলে ডাকলে ভিতরে জমানো ব্যথাগুলো মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যায়। আয় আল্লাহ আমার মামা জানেন আব্বাও বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা যারা বাবা হারা মা হারা এই গভীর রাত্রে তোমার কাছে দুইখানা হাত পেতেছি। আমাদের দরদীদের কবরগুলোকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানায়া দাও। আমাদের যাদের বাপ মা বেঁচে আছেন সুস্থতার সঙ্গে নেক হায়াত দিয়ে দাও। বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের তৌফিক দিয়ে দাও। কলিজার টুকরা প্রিয় বাংলার উপরে তোমার রহমত আর বরকত নাজিল করো।
দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান সহ গোটা দুনিয়ার মুসলমানকে এক এবং ন্যায় হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। বিদায় লগ্নে এই মাদ্রাসা তোমার কাছে রেখে গেলাম, এর যত হাজত তুমি তোমার কুদরতি নিজাম দিয়ে পরিপূর্ণ করে দাও। পাশেই যেই জমিনটুকু ক্রয় করে নিয়ে যে বিশাল স্বপ্ন, কর্মময় স্বপ্ন দেখা হচ্ছে আল্লাহ, এই স্বপ্ন বাস্তবায়ন করার কাজ আমাদের সকলকে কবুল করো। ওইটুকু না দেখা পর্যন্ত আমাদের কাউকে কবরে ডাক দিও না। মালিকও জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে ঘোরাঘুরি করবে। সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিন কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জমানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।